সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো দেখো, আজকের দিনটা কুয়াশায় ভরা। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে জামা কাপড় কেচে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে সব পরিষ্কার করে দিচ্ছি। ফুল টুলগুলো সব পরিষ্কার করে দিলাম। এবার ঠাকুর ঘরটা মুছে আমি চলে যাব। বাবা পুজোটা করে দেবে, সব আমি জোগাড় করে দিয়ে যাব, বাবা পুজোটা করবে। তো এই যে আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘর মোছা হয়ে গেলে যে নিচে আমাদের তুলসী মন্দির আছে, এই যে তুলসী মন্দিরটা আমি পরিষ্কার করে দিচ্ছি। প্রতিদিন জল দিতে হয়, ওই জন্য এই যে ধুয়ে দিচ্ছি, প্রতিদিনকার কাজ। তো এগুলো মাই করে, তো বলেছি যে মা নেই, ওই জন্য আমিই করছি। তারপরে এই যে চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে। এই যে ঠাকুরের বাসনগুলো আমার মাজা কমপ্লিট। তো দেখো কি কুয়াশা, দেখো কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না। তো আমার তো এই আবহাওয়া খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। কারণ দেখো, এরকম আবহাওয়া থাকলে সবাই বাড়িতেই থাকে বেশিরভাগ, ওই জন্য সবাই মিলে একসাথে থাকা যায়, তো ওই জন্যই আমার ভালো লাগে। এই কুয়াশার দিন, বর্ষার সময়, বৃষ্টির দিন আমার খুবই ভালো লাগে। তো তোমাদের সাথে বকতে বকতে দেখো আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে। তো ফুল তুলে দিচ্ছি। দেখো অপরাজিতা আমাদের বাড়িতে কী কালারের, দেখো এই যে বেগুনি কালারের, আমাদের এখন না ভালো ফুটছে না, শীত বলে মনে হয়। এই দেখো বেগুনি কালারের অপরাজিতা। আর এই যে কিছু চন্দ্রমল্লিকা তুলে দেবো সাজানোর জন্য। তো আমাদের গাছের ফুল দিয়ে আমাদের পুজো হয়ে যায়। এই যে দেখো গাঁদা ফুল, সবই আমাদের গাছেরই ফুল। তো এগুলো এখন বাবা দেখে গাছ, মানে সব গাছের যত্ন বাবাই করে। তো কেমন হয়েছে ফুল গাছগুলো আমাদের বলবা। এই যে ফুলগুলো তুলে দিয়েছি। আর তারপরে এই যে চলে এসেছি সকালে খাবার করার জন্য, জল খাবার করব। তো সকালে আজকে মুড়ি খাবো, তার জন্য এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কা, দেখো পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এত ঝাঁজ। আর এদিকে বাবা বললো দুধ চা খাবে, তো বাবার জন্য একাই শুধু দুধ চাটা করে দেবো, আমি আর খাবো না, আমি শুধু মুড়িটাই খাবো। তো এই যে এদিকে চা বসিয়েছি, চা এদিকে হয়ে গেছে, এই যে ঢেলে নিচ্ছি। আর এই যে মুড়িটাও আমি মাখিয়ে নেব। বাবাকে দিয়ে দিয়েছি চা আর মুড়ি। তো আমিও খেতে এই যে রান্না করতে চলে এসেছি। এদিকে ডিম আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। জানোই তো মা বাড়ি নেই, ওই জন্য বেশি কিছু করব না। ডিম করব আর হচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি করব। তো এই যে এই পাশে আমি বেগুন আলু কেটে নিচ্ছি, আর ওইদিকে ডিম আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই যে আলুগুলোও ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ রসুনটাও আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে রান্না করতে করতে একটু গরম লেগে গেছে, ওই জন্য চাদরটা সরিয়ে দিলাম। আর এদিকে আমি এই যে আলু বেগুন বড়ির তরকারিটাও আমার হয়েই গেল। তারপরে তো ডিমটা করব, তো সেটা আমার আর ভিডিও করা হয়নি, স্কিপ করে গেছি। এই ফাঁকে ফাঁকে আমি কিন্তু কিছু বাসন ছিল সেইগুলোও আমি মেজে নিয়েছি। আর এই যে এই তরকারিটাও হয়ে গেছে। তো কালকে তো দেখিয়েছিলাম ভেজা ছিল জামা কাপড়, রোদ উঠেছে দেখে তাড়াতাড়ি করে এই যে এইগুলো মেলে দিয়েছি, কারণ শুকিয়ে যাবে। তো রান্না করতে করতে এইগুলো করেছি, তার জন্য ডিমের তরকারিটা আমার আর তোমাদের দেখানো হয়নি। তো অন্যদিকে তোমার ওয়াশিং মেশিনেও কিছু জামা কাপড় দেওয়া ছিল, তো এইগুলো মেলে দিয়ে এই যে চলে এসেছে, ওই জামা কাপড়গুলো নিয়ে একবারে এই যে মেলে দিয়েছি। জামা কাপড়গুলো ভেজা এইগুলো ছিল, আর ওইগুলো কিছু শুকনো ছিল, মানে একটু রোদের দরকার ছিল, তার জন্য রোদে দিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি, খাওয়া দাওয়া করে এই যে দেখো কিছু ওই যে সকালে যেগুলো ভেজে জামা কাপড় ছিল সেইগুলো এইদিকে রোদ লাগে, তো ওইদিকে লাগে না, তার জন্য এইদিকে একটু দিয়ে দিয়েছি। আর যেগুলো শুকনো ছিল সেইগুলো আমি তুলে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি। এই যে সব জামা কাপড় আমার ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে।
আর দেখো সন্ধ্যার সময় মা এসেছিলো, তো মা এই যে রুটি করে দিচ্ছে আমাদের। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে এতটাই ছিল।